আসসালামু আলাইকুম। রাত বাজছে 10:30। প্রায় আমরা গ্যারেজ বন্ধ করে ফেলেছি। এই সময় আমার ভাই ফোন করলো, ভাই আমি একটা গাড়ি নিয়ে আসতেছি, তেল চেঞ্জ করো। তো আবার গ্যারেজ খুলছি। এখন তেল আনার জন্য দোকানদারেরা আনাইছি, উনি তেল নিয়ে আসতেছে, গিয়ার অয়েলটা চেঞ্জ করুন। তো আমি বারবারই বলি একটা কথা, যে আপনার একটা গাড়ি তেল চেঞ্জ করার সময় যদি আপনি গিয়ারটা নষ্ট হয়ে যায় তাহলে খুব দুঃখজনক ব্যাপার। যেমন একটা গিয়ারের দাম, এই গাড়িটার গিয়ারের দাম প্রায় 2.5 লাখ টাকা। আপনি যদি ভুলের জগতে তেল পাল্টানোর মেশিনে ছাড়া যদি তেল চেঞ্জ করেন, এই ভুলের কারণে যদি গিয়ার বক্সটা বাদ হয়ে যায় তাহলে সম্পূর্ণ লস করে। তা আমরা একটা কথাই বলি, তো যেই তেল চেঞ্জ করেন অন্তত মেশিন দিয়ে যদি তেলটা চেঞ্জ করেন তাহলে এই কমপ্লেনের মুখে পড়বেন না। কেননা আপনার গিয়ারে আর কোনো কমপ্লেন থাকবে না যদি মেশিনের দ্বারা তেলটা চেঞ্জ করেন। আর অনেকজনই বলে, ভাই আমি সার্কিটটা পরিষ্কার করিয়া তারপর তেলটা চেঞ্জ করি। তাদের জন্য আমার একটা কথা, যে মেশিনে যখন আমরা তেলটা চেঞ্জ করি, মেশিনটা এমন পর্যায়ে বানাইছে যে ওইটার ময়লাটা যাতে ক্লিয়ার করতে পারে এমন ক্ষমতাটা মেশিনের ভিতরে দেওয়া আছে। এবং মেশিনের মধ্যে দুটো ফিল্টারিং করার বন্দোবস্ত আছে, যাতে ফিল্টারিং করার পরে আপনি তেলটা চেঞ্জ করবো। তো হয়তো বা কেউ জানে না বা কেউ জানলেও জানতে চায় না। আমরা একটা কথাই বলি, যে আপনারা যারাই তেল চেঞ্জ করবেন মেশিনের সাহায্যে তেলটা চেঞ্জ করবেন, তাহলে গাড়িতে কমপ্লেন আসবে না। আর আমরা তেলটা আগে মেশিনটা আমরা মাপছি যে তেলটা কতটুকু গ্যারান্টি ভালো আছে, 100% না কত পার্সেন্ট। এটা তেল বেরিয়েছে 10% ভালো আছে, আর 90%ই খারাপ। তো আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি হয়তো আমার ভিডিও দেখে আসছিলেন। জি, আমি আপনার ভিডিও দেখে আসছি। বলেন কিছু। আমি আসলে আপনার ভিডিও দেখে আমার কেন জানি আপনার উপর একটা বিশ্বাস ক্রিয়েট হয়ে গেল যে আমি আমার এই গাড়িটা কেনার পরে আজকে 4 বছর আমি কিন্তু গিয়ার অয়েল চেঞ্জ করিনি। কেন চেঞ্জ করিনি? আমি একটা ভয়ের কারণে, আচ্ছা। যে ওই ক্যালিব্রেশন ফেল করে, ওই ছাঁকনি খোলার পরে দেখা যায় যে মিলাইতে পারে না অনেকে। এই ভয়ের কারণে কিন্তু আমি আসলে চেঞ্জ করিনি। তো এখন আপনার ভিডিও দেখে আমি আশ্বস্ত ফিল করছি, যে আমার কাছে মনে হয়েছে না, ভাইয়ের কাছে আমি কাজটা যদি আমি করাই আমার মনে হয় যে ইনশাল্লাহ সুন্দর হবে কাজটা। ভাই মেশিনের মাধ্যমে করে, মানে ক্যালিব্রেশন ফেল হওয়ার বা এরকম হওয়ার সুযোগ নাই বা চান্স নাই, খুব কম। সেই জন্যই মানে বিশ্বাসের কারণে আসছি। আর আপনার কাছে কষ্ট দিয়ে গেছি, রাত্রে অনেক রাতে চলে আসছি। আমি আসলে কুমিল্লা থেকে আসছি, না এলে হয়তো বা আজকে না হয়ে আরেকদিন করতাম, যদি কাছে ধীরে হইতো আর কি। এই জন্য আপনার কাছে একটু কষ্ট দেওয়া হয়ে গেল। তবে একটা কথাই বলি, আমরা একটা ক্লায়েন্টকে খুশি রাখার জন্য বা একটা কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমাদের যত কষ্ট হোক, আমরা এর আগে 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করছি। এখন আমাদের স্টাফ অনেক স্টাফ হয়ে গেছে, প্রায় 10-15 জন স্টাফ হয়ে গেছে। এই জন্য আমরা একটু ফিরিয়ে টাইমটা মেনটেনেন্স করতে পারি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।